কি রে না, আজ বাদে কাল পুজো, আয় আয় বসে প্ল্যানিংটা একটু রিভাইজিং করে নি। তুই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরলে ঘোর, আমার তো ভোর থেকে রাত পার্ক পেরে খেতে পারলেই হয়। তাহলে পুজোর কদিন তুই কোথাও যাবি না, শুধু খাবি? মনে হচ্ছে বেশ ভালো সময় এসেছে। পুজোর কি প্ল্যান সেই নিয়ে ডিসকাস করছিস? করবো করবো ভাবছি, কিন্তু করে উঠতে পারছি না। বেশি ভাবিস না, ভাবতে ভাবতে যদি পুজোটাই পার হয়ে যায় তখন কি করবি? আমাদের কথা ছাড়, তোর প্ল্যানিংটা ঝেড়ে কাস তো। আমি তো দাসপাড়া ছেড়ে কোথাও নড়ছি না। এবার দাসপাড়ার সবাই, এমনকি আশপাশের এলাকা থেকেও লোকজন এক জায়গাতেই ভিড় জমাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি তুই কোন পুজোর কথা বলছিস। মুড়িঘণ্ট ক্লাব এবারেও বাজি মেরে দেবে, আর বাকি সব ক্লাব হাঁ করে দেখবে। এমনি এমনি নাকি, এবারে ওখানকার পুজোর থিম আলোর ধাঁধায় গোলক ধাঁধায়। আর আমরাও ওখানেই ঘুরপাক খাবো, কি বলিস না? খাবোই তো, খাবো না মানে দিনে খাবো রাতে খাবো। খাওয়া ছাড়া জীবনে সবই তো হাওয়া, মানে একেবারে বিগ জিরো। ব্যাস হয়ে গেল। সকালের দিকে 4 জন, কিন্তু সন্ধ্যের পর থেকে ডাবল, তার মানে 8। না না না, ওটা পুরো 10 করে দিতে হবে। আমাকে भी দিতে হবে কি দিতে হবে? ছুটি। আহা, কি মজা! এটা কি গরম গরম রুটি যে চাইলেই পাওয়া যাবে? ও পূজার ছুটি না দিলে ও দেশের বাড়ি যাব কি করে? ওসব ভুলে যাও, পুজোর কদিন তোমার দেশ বিদেশ সব এই দাসপাড়া। আমি কোথায় হেডকোয়ার্টার থেকে ফোর্স আনার কথা ভাবছি, আর তুমি কি না ছুটি চাইছো? ছুটি হবে না তাহলে? নো 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 নো, কোনো ছুটি হবে না। এবারে দাসপাড়ায় মুড়িঘণ্ট ক্লাবের হাই প্রোফাইল পুজো, তাই সিকিউরিটির ব্যাপারটা ভাবতে হবে। সবে কখন কত ফোর্স লাগবে বলে একটা ক্যালকুলেশন করছি। এখনই ফোন। কন হ্যাঁ? না মানে হ্যালো। হ্যালো, এসপি বলছি। ও স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন স্যার বলুন। পুজোতে দাসপাড়ায় কিন্তু হাই অ্যালার্ট। খবর আছে যে ওখানকার কোনো পুজোয় আন্ডারওয়ার্ল্ডের কানেকশন থাকতে পারে। হ্যাঁ স্যার, জানি তো স্যার। না মানে আমারও মনে হচ্ছে স্যার, তাই বলছিলাম যে যদি এক্সট্রা ফোর্স মানে আরো কিছু হাবিলদার পাওয়া যেত। ওসব ভাবনা চিন্তা ভুলে গিয়ে যা আছে তাই দিয়ে ম্যানেজ করো। যা, ফোনটা রেখে দিল। কি হলো? এখনো কিছু হয়নি, তবে মনে হচ্ছে অনেক কিছু হবে। আমার বাচ্চা বাহিনীকে ডাকো। লা 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 লা। সর্দারের মেজাজ তো একেবারে তিরিক হয়ে আছে দেখছি। সবাই জানে মুড়িঘণ্ট ক্লাবের পুজো মানেই সর্দারের পুজো। পুজো সুপার হিট হচ্ছে বলে সর্দারের মনও পুরো একেবারে হিট হয়ে আছে। সর্দারও পুরো ফিট হয়ে আছে। ভিড় চাই ভিড়, লোকজন যেন করে মৌমাছির মতো ভোঁ ভোঁ করে। আরে করবেই তো, মানে এখন থেকেই করবে করবে করছে। তবে খবর আছে এবারের পুজোয় নাকি ওই নিরাপত্তার ব্যাপারটা নিয়ে বিশেষভাবে ভাবা হচ্ছে। সিকিউরিটি, হ্যাঁ, সব ছুটি হয়ে যাবে। হবেই তো। এটা কি আর যার তার পুজো? এটা মুড়ি বসের পুজো বলে কথা। এই পুজোর ওপরে কিন্তু সবার খুব নজর থাকে। নজরই থাক আর গাজরই থাক, এবার পুজো একেবারে স্পেশাল। এবারে আর শুধু আমার একার পুজো নয়, এবারের পুজোয় আমার বস মানে আন্ডারওয়ার্ল্ড ডন টমটম গুড় ঢালছে, তাই মিষ্টি হবেই। আরে কানু সর্দার পগার পার হয়েছে তো কি হয়েছে, ওই মিষ্টি আমরাই চেটে পুটে খাবো। কি বলিস চালা? খাবো বলে আমি তো হাত ধুয়ে বসে আছি। খেতে হবে, খাওয়াতে হবে, তবেই তো পুজো জমবে। এই তো সবাই এসে পড়েছিস দেখছি। আপনি কল করলে আমরা তো দল বেঁধেই চলে আসি স্যার। ফাঁকা কলসির আওয়াজ বেশি।
কাজের বেলা ভোঁ-ভা, খালি কথার ফুলঝুরি। বুঝেছি বুঝেছি, এখন অযথা বক বক না করে অনলি কাজের টক, না মানে কথা, কাজের কথা হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আপনার কাজের ছেলে, কাছের ছেলে। আমাদের কাজের কথা বলবেন না তো আর কাদের বলবেন বড়বাবু? করলে আমরাই করব, বাকিরা তো সব হাবুডুবু। দেখছো হলোরা, বাটালিদা ওরা কেমন কনসাল্ট করে আমাদের ইনসাল্ট করছে। শুধু দেখছি না, শুনছিও, আর তার সাথে সঙ্গে সঙ্গে গুনছিও। একেবারে গুনে গুনে ওদের হিসেব নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, শোন, এবারের পুজোয় বিশেষ একটি ক্লাবে ঠেসে ভিড় হবে, তাই এক্সট্রা ফোর্স যখন আসবে তখন আসবে, তবে আপাতত সব সামলানোর জন্য পুজো প্রাঙ্গণে ভলেন্টিয়ার লাগবে। মানে স্বেচ্ছাসেবক? ডোন্ট বক বক, ওই ভলেন্টিয়ারের কাজটা তোদেরই করতে হবে। এই মরেছে, ওখানে পোস্টিং হয়ে গেলে তো পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে। এ বাবা, পুজোর কটা দিন প্যান্ডেলে প্যান্ডেলে হাঁটি হাঁটি পা পা করে ঘুরবো ভাবলাম, ব্যাস সেটাও স্টপ হয়ে যাবে। তবে আমার মনে হয় নিজেদের আনন্দের চেয়েও সবার আনন্দের কথা আমাদের বেশি করে ভাবা উচিত। ভেরি গুড, ব্যক্তি নয় সমষ্টির কথা ভাবা শিখতে হবে। হয়ে যাবে, মানে আমরা তো আপনার কথা মতোই এর মাথা থেকে ও মাথার চক্কর কাটবো, যখন যেমন বলবেন। চিন্তা করবেন না বড়বাবু, আমরা আছি, আপনার বাচ্চা বাহিনী। ব্যাস ব্যাস, আর স্বেচ্ছায় সেবা করলেও সেরা স্বেচ্ছাসেবকের একটা পুরস্কার আমি এসপি সাহেবকে বলে ব্যবস্থা করব, এটা আমি কথা দিচ্ছি। যাই হোক, ওটা আমরাই পাচ্ছি। ও মামা বাড়ির আবদার, আমরাও যেন ছেড়ে দিচ্ছি। দাঁড়া না, কাদের কত দম দেখিয়ে দিচ্ছি। রাতের মধ্যে ফটাফট হাত চালিয়েছি, তাই সকাল সকাল একেবারে ব্যাচ রেডি। দেখবি, আমাদের ডিজাইন করা স্বেচ্ছাসেবকের ব্যাচ পড়লে ভলেন্টিয়ারদের গ্ল্যামার বেড়ে যাবে। বড়বাবুরা দিল ভেরি ভেরি খুশ হয়ে যাবে। আমরা তো প্রতিবারই এরকম কিছু না কিছু একটা করি, চিমটি এলেই ওকে সঙ্গে নিয়ে বড়বাবুকে দেখিয়ে আসবো। তবে এই ব্যাচ ছাড়াও যাতে এক ডাকে স্বেচ্ছাসেবকদের পাওয়া যায়, তার জন্য কিন্তু পরিকল্পনা রেডি, সেটাও বড়বাবুকে বলতে হবে। ওই ফোন করে ডাকার ব্যাপারটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলতেই হবে। ফুলদার বাটালিদাকে সাইড করে সেরা হওয়ার পুরস্কারটা আমাদেরকেই পেতে হবে। আর তার জন্য 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। উমা, তাই নাকি? তোরা তাহলে আমাদের নিয়ে এত ভাবিস? তবে এত কিছু ভাবার বদলে হিংসা না করে চেষ্টা করে দেখতে পারিস। আর তারপরে এগুলো পড়তে পারিস। এটা কি হচ্ছে? ব্যাচ কেড়ে নিচ্ছ? আরে আরে, আমাদের ব্যাচ দিয়ে দাও বলছি, দিয়ে দাও। আমার তোমার বলে কিছু আছে রে পাগল, এই পৃথিবীটা গোল, সবই গন্ডগোল। এটা কি ডিজাইন আছে বড় বাবু? ও গোল গোল ঘুরে গেলাম, ও ফির ঠাকুর দেখলাম। সাধে কি আর গোলক ধাঁধা থিম বানিয়েছে, এর ওপর আবার আলোর কারুকার্য হবে। লাইট লাগবে তো অবস্থা আরো টাইট হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো চিন্তার ব্যাপার। এদিকে এক্সট্রা পুলিশ না মানে ফোর্সও পাওয়া যাচ্ছে না। ও লেকিন অন্য পুলিশের কি কাম আছে বড় বাবু? ও ঘাবড়াচ্ছেন কেন? আমি একেলা হি তো 110 আছি। তুমি একাই 100 নয়, বরং একাই 0। কি ওদিকে পুজো ফেলে রেখে কর্মকর্তা এদিকে? না না, ব্যাপারটা যেন একটু কেমন কেমন লাগছে। লাগার আর কি আছে, পুজো তো পুজোর মতো হচ্ছে। আসলে পুজো নিয়ে ওর তেমন চাপ নেই, লোকজন তো সব মুড়ি ঘন্ট ক্লাবে গিয়ে ভিড় করেছে। ঠিক বলেছ, মুড়ির পুজোর কাছে সব পুজো মার খেয়ে যাচ্ছে। সবাই সবকিছু জেনেও না জানার মতো দাঁড়িয়ে আছে। আপনি কি আমাকে কিছু বলছেন? বলার আর কি আছে,
যেটা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি। কোথাকার কোন মুড়ি ঘন্ট ক্লাব আমাদের চিরন্তনী ক্লাবকে গোল মেরে বেরিয়ে যাচ্ছে। এর পেছনে কি অন্য কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, না থাকলে এত খরচ করতে পারে কি করে? আর ক্লাবটার নামেতেই তো গল্প, মুড়ির ক্লাব, আর সেখানে ঘন্টা ধ্বনি দিয়ে পুজো হচ্ছে। দুটো দুটো মিলিয়ে দিলে মুড়ি ঘন্ট। হ্যাঁ হ্যাঁ, তাই তো, একেবারে মিলে গেল। সে যাই যত বলুন, পুজোয় কার টাকায় হচ্ছে সেটার কিন্তু হাতে নাতে কোনো প্রমাণ নেই, তাই অভিযোগ করলেও করার কিছু নেই। তবে আর কি, সবটাই মুখ বুজে দেখতে হয়। আর চুপচাপ চলে যেতে হয়। অভিযোগ তো আমাদেরও আছে, তবে এই ব্যাপারে কিন্তু আপনাকে কিছু একটা করতেই হবে। এই গরম গরম কচুরির দিব্যি না বললে কিন্তু শুনবো না, আপনাকে আমরা ছাড়বো না। বেশ বেশ, এখন অভিযোগটা কি সেটা তো বল। হুলোদার বাটালিরা আমাদের কাছে বাধা দিচ্ছে, আসছে যাচ্ছে আর কেড়ে নিচ্ছে। কিছু বলতে গেলেই তেড়ে আসছে। মনে হচ্ছে যেন এখানে আমাদের নামে নামে ক্যারেক্টার সার্টিফিকেট বানানো হচ্ছে। এই তো তোরাও এসে গেছিস, বলি এসব কি শুনছি তোদের নামে? এই পুজো যখন দাসপাড়ার মুখ, তখন সেটাকে তো দর্শনার্থীদের কাছে ঠিক করে তুলে ধরতে হবে। এখানে নিজেদের মধ্যে ছোটখাটো ব্যাপার মাথায় রাখলে হবে না কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এর সঙ্গে দাসপাড়ার সম্মান জড়িত। একদম তাই, এখন আর আমরা ওরা করা যাবে না। চাপ বাবা, বড়বাবু তো 180 ডিগ্রি ঘুরে গেল। বিপদ আরো বেড়ে গেল। এই তো আমরা আমাদের মতো সব রকম চেষ্টা করছি, রাত জেগে ভলেন্টিয়ারদের জন্য ব্যাজ বানাচ্ছি। আরে এটা তো আমরা বানিয়েছি। জানি তো, দাদারা যা বানাবে তোরা তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করবি। এবার তো এটাও বলবি যে আমাদের এক নক্কে স্বেচ্ছাসেবক পরিষেবাটা তোরাই প্রথম ভেবেছিলি। দাঁড়া দাঁড়া, এই পরিষেবার ব্যাপারটা কেমন শুনি? ভেরি সিম্পল স্যার, তবে ভেরি ভেরি বুদ্ধি খাটিয়ে বের করেছি। একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, তাতে কল করলেই স্বেচ্ছাসেবক হাজির। বলিস কি? এক্সেলেন্ট এক্সেলেন্ট, দেখে দেখে একটা বুদ্ধি বের করেছিস বটে। দেখছিস বড়বাবু কেমন হুলোদাদের প্রশংসায় পঞ্চমুখ। আমাদের প্ল্যান ভাঙিয়ে ওরা নাম কিনছে, তবে সুযোগ আমরাও পাবো, তারপরে ওদের চালেই ওদেরকে কুপকাত করব। বেশ মুচমুচে হয়েছে দেখছি। এমনি বেশ ঝাল ঝাল, সবই চালার কামাল। তোমরা যখন খুশি তখন আর চাপ নেই। মুড়ি ঘন্ট ক্লাবের সামনে আমার ফাস্ট ফুড সেন্টার মার্কেটারি চলবে, মার্কেটারি। সে যা চালাবে চালাও, শুধু পাকোড়া ভাজলে হবে না, অন্য কাজও আছে। সবাই পুজো দেখতে ভিড় করবে, আর সেই তালে হাতের কাজ ছেড়ে ফেলতে হবে। আরে বস, বলো বস। হ্যাঁ একদম, হ্যাঁ একদম ফাইনাল। ব্যাস, কথা হয়ে গেল। কি কথা? পুজো সেরা চমক দেখার জন্য অপেক্ষা কর। পুজো এনজয় করতে তোদের বসের বস আসছে। তার মানে টমটম স্যার, ও জমিয়ে পাকোড়া ভাজবো এবার। না না না, মানে মানে লোকেদের পকেট ফাঁক করবো এবার। কেউ ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করবেন না। নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আইন মেনে লাইন দিয়ে একে একে এগিয়ে চলুন। নাট বল্টুরা তো বেশ ভালোই সামলাচ্ছে রে। আর আমাদের কাজ হালকা হচ্ছে। আমরা তো ওদের মাথার উপর ছড়ি ঘোরানোর জন্যই তড়ি ঘড়ি টেবিল সাজিয়ে বসেছি। আর ফোন এলেই ওদের ছোটাচ্ছি। এই তো বলতে বলতে এসে গেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ কি? ও আচ্ছা আচ্ছা, গেটের ডান দিকে ঠেলাঠেলি হচ্ছে। বেশ বেশ, আপনাদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক নাট বল্টু এক্ষুনি যাচ্ছে। নাটবল্টু, কেস পেয়ে গেছিস। গেটের ডান দিকে তোদের বসেরা ফোন ধরে বলে দিয়েছে তোরা যাচ্ছিস সামলাতে। এবার কিন্তু আর পাওয়া যাচ্ছে না নাট। ঠিক বলেছিস, এবার ওদের উচিত শিক্ষা দিতে হবে।
আরে 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 সরো সরো সরো, আমি সেই সকাল থেকে আসছি আর যাচ্ছি, আমাকে আবার লাইনে দাঁড়াতে হবে। সকাল থেকে দেখা হয়ে গেছে যখন, তখন এখন আর দেখে কি হবে? আন্টি সব সময় আপনি একাই দেখবেন, তাহলে আমাদের কি হবে? আমার পাড়ার পুজো আমি যতবার খুশি দেখবো, তাতে তোমাদেরকে দেখতে হলে লাইনে দাঁড়াতে হবে। এইভাবে গুটিয়ে দিলে আমরাও কিন্তু গুটিয়ে থাকবো না। এত বড় সাহস, আমাকে আবার থ্রেট দেওয়া হচ্ছে। আমিও দেখি আমাকে কে আটকাচ্ছে। বদলা নেওয়ার একটা মক্ষম সুযোগ মনে হচ্ছে চলে এসেছে রে বল্টু। চলে যখন এসেইছে তখন আর ফেলে রাখিস না। আরে 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 করছেন কি? না 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 না, এইভাবে যাওয়া যাবে না। আর কি মুশকিল, এইভাবে যাওয়া যাবে না। আমাদের বস হুলোদা আর বাটালিদা ওই তো ওখান থেকে নির্দেশ দিয়েছেন, আপনাকে যেতে দেওয়া যাবে না। কি? এত বড় সাহস, আমাকে ঢুকতে দেবে না? ওদের বসগিরি আমি বের করছি। ওরে বাবা রে, পালা রে, মাসি খেপেছে মনে হচ্ছে। আরে আরে পালাচ্ছ কোথায়? তোমরা চলে গেলে স্টলের কি হবে? স্টল আমাদের মাথায় থাক, আগে বাঁচতে হবে। পালা 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 পালা। চল বল্টু, এদিকের প্রোগ্রাম শেষ, এবার ওদিকে দেখে আসি গিয়ে। তাহলে এটাই এবারের হিট পুজো। হ্যাঁ হ্যাঁ, মুড়ি ঘন্ট স্বাদে গন্ধে সবেতেই বেস্ট। আমি পুজোর কথা বলেছি, খবরের আইটেমের নয়। ওহ কি মুশকিল। শোনো, ভেতরের খবর আছে যে আন্ডারওয়ার্ল্ডের ডন টমটম এখানে আসবে, কারণ এই পুজোয় সে টাকা ঢেলেছে। এবার খবরটা কানে গেছে? হ্যাঁ হ্যাঁ, চল, স্বেচ্ছায় জনগণের সেবা অনেক করেছি, এবার নিজেদের সেবা করি। তার মানে টুকটাক কিছু খাবি, তাই তো? না খেলে ছেলে যে কাহিল হয়ে পড়বে। সেই তো, তখন কে আর সামলাবে? দাঁড়া, তাড়াহুড়ো করিস না। ওদিকে মনে হচ্ছে কিছু একটা মাস্টার প্ল্যান চলছে। চল আর একটু কাছে গিয়ে দেখি রাডারে কিছু ধরা পড়ছে কিনা। শোন চালা, আজ এত ঝাড়তে হবে যে শুধু সর্দার নয়, সর্দারের বসও সাবাস সাবাস বলবে। তবে সেটা করতে গিয়ে আজকে ধুনুচি নাচটা ছাড়া যাবে না কিন্তু। সে তো নিশ্চয়ই, ওখানে যে শেয়ানে কোলাকুলি হবে। শোন বল্টু, এসপি সাহেবের কথা আর কাকাতুয়াদের কথা শুনে দুয়ে 4 করলে একটা অঙ্ক যেন মিলে যাচ্ছে। ওই তো ধনুচি সাজানো হয়ে গেছে। আমাদের কিন্তু শুধু দেখলে হবে না, চোখ কান খোলা রাখতে হবে। কোনো চিন্তা নেই স্যার, আমি সব খুলে থানাতেই রেখে এসেছি। তবে বলছিলাম কি স্যার, দর্শক নিয়ন্ত্রণের জন্য অভিনব ব্যবস্থা করেছি আমরা। স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের তো কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, তা তো আছেই। তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমার তো মনে হয় এই সব প্ল্যান আমদানি করার জন্য সেরা স্বেচ্ছাসেবক আমাদেরই করা উচিত। আদিলামো হচ্ছে এরা পুজো দেখা নাকি কম্পিউটারের কোর্সে অ্যাডমিশন নেওয়া যে এই ফর্মুলা চালাচ্ছ তোমরা? পুজো তো সবার। হ্যাঁ হ্যাঁ, তাই সবাইকে দেখার অবকাশ করে দিতে হবে। যাও এখন ভাগো এখান থেকে। আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছি স্যার। শুধু লোক সামলাচ্ছি না, সঙ্গে পুজোর কাজেও সাহায্য করছি। এই যে যেমন এক্ষুনি ধনুচি সাজিয়ে দিয়ে এলাম, এবারে নাচ শুরু হবে। এই না হলে কাজের ছেলে। কাজের কাজ হলো কিনা সেটা তো এক্ষুনি বোঝা যাবে। স্যার আর বড়বাবু আপনারা কিন্তু তৈরি থাকবেন। বলিস কি, আমাদেরও কি নাচতে হবে নাকি? না 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 না, এই বয়সে আর নাচানাচি হয় নাকি? যত বেশি ধুনো তত
বেশি ধোঁয়া আর তত চোখ জ্বালা। এবার শুধু দেখতে হবে বাকি হিসাব ঠিকঠাক মেলে কিনা। আরে 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 এসব আবার কি হচ্ছে? চোখ মুখ জ্বলে গেল মনে হচ্ছে। শুধু জ্বলে যাচ্ছে না, সঙ্গে খুলেও যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন স্যার। আরে আরে তাই তো তাই তো। ওই তো আমাদের মুড়ি। আর অন্যজন আন্ডারওয়ার্ল্ড ডন টমটম। এই মাটি করেছে, পালাও পালাও, ধরা পড়ে গেলাম। এই যাও হাবু, পাকড়াও ওদের। জি সাব। না, নাট বল্টুর বুদ্ধি আছে বলতে হবে। আজ ওদের বুদ্ধির জন্যই এই দুজন ধরা পড়েছে। তাহলে আর কি, নাট বল্টুই সেরা স্বেচ্ছাসেবক।